বাংলায় নাম্বার হলো কত? 25। আমরা বলছি যে এর মধ্যে 20 নাম্বার কিভাবে পেতে হয়, কতটুকু দেখেন গ্রামারে একদম সোজা। সবার আগে আপনি কি শিখবেন দেখবেন, সবার আগে শিখবেন ভাষা, ধ্বনি, বর্ণ। আমি একদম শর্ট করে দিচ্ছি একদম সাজেশনটা, ভাষা, ধ্বনি, বর্ণ। এখানে আরেকটা শিখবেন যুক্ত বর্ণ এবং ধ্বনি পরিবর্তন। এই যে যুক্ত বর্ণ আর সাথে হলো ধ্বনি পরিবর্তন, এটা কি বলে তো? ধ্বনি পরিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, তাহলে ভাষা, ধ্বনি, বর্ণ। ভাষার অরিজিন, বাংলা ভাষা সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। এবারে ধ্বনি, হ্যাঁ, অক্ষর কয়টি? অক্ষর বলতে পারবেন? অক্ষর কয়টি? অক্ষর যখন জিজ্ঞেস করি বলে স্যার অক্ষর 50টি। আরে না, অক্ষর হলো 2টি, বদ্যাক্ষর আর মুক্তাক্ষর। বর্ণ 50টি। বাংলা বর্ণমালা কয়টি? বলে স্যার 50টি। আরে না, বাংলা বর্ণমালা হলো 1টি, পুরো বর্ণ নিয়ে। যৌগিক সহধ্বনি কয়টি? স্যার বলে 2টি। আরে যৌগিক সহধ্বনি তো 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। এই যে গ্যাপগুলো, এটা আপনারা আমাদের সঙ্গে থাকলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যুক্ত বর্ণগুলো, এই যুক্ত বর্ণটায় কোন কোন বর্ণ আছে? হ্যাঁ, নোয়াখালীতে কি বলে স্যার? হাটকাড়া, মূর্ধন্যসা আর ইও। আরে হাটকাড়া, মূর্ধন্যসা, মূর্ধন্যসা প্লাস মূর্ধন্য নয়, এটা ইও হবে না, এটা শিখতে হবে। ধ্বনি পরিবর্তন, এটা নাকি সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এটাকে কি করে সোজা করে দেওয়া যায় সেটা আমরা ক্লাসে করবো ইনশাল্লাহ। 1 নম্বরে ভাষা, ধ্বনি, বর্ণ, এটা খুব ভালো করে। 2 নম্বরে যেটা শিখবেন বাংলা বানান। এমন কোন পরীক্ষা নাই না বানান না আসছে, এবারও আসছে যে প্রাইমারিতে নিরীক্ষণ। হ্যাঁ, মুমূর্ষু, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপীলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, মুহূর্ত, মুহুর্মুহু, ধৈর্য, অধৈর্য, দীর্ঘ, দৈর্ঘ্য, সরস্বতী, শ্মশান, স্মরণ, স্বনির্ঘাসে বানান। 3 নম্বরে হলো নত্য ও সত্য বিধান, অর্থাৎ 2 ন এবং 3 শ আপনাকে কি পরিমাণ ঝামেলা করবে সেটা আপনি বুঝতে পারবেন এটা, ঠিক আছে? তাহলে বানান, ভাষা, ধ্বনি, বর্ণ, যুক্ত হলো নত্য সত্য বিধান। 4 নম্বর যেটা আছে শব্দ। শব্দ কোনটা মৌলিক শব্দ, কোনটা সাধিত শব্দ, কোনটা যৌগিক শব্দ, কোনটা রূঢ় বা রূঢ়ি, যোগরূঢ়, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। চীনা শব্দ মনে থাকে না, একদম সহজ। চা, চিনি, নাইন, এলাচি, লিচি এবং লুচি এনেছে কেন? জাপানি রিক্সাওয়ালা প্যাগোডায় না গিয়ে হাসনান আর গন্ধনি হারিকিরি করে বসলো। অনেক বলে স্যার এটা লিখে দেন, লিখে দিব আমরা। আমি আপাতত দেখাচ্ছি। হ্যাঁ, দেখে এটাও মন, এটাও মন, এই 2 মনের মধ্যে ব্যবধান মিনিমাম 40-এর, একটু না বোঝার কারণে। হ্যাঁ, এটাও বর্ষা, এটাও বর্ষা, 2 বর্ষার মধ্যে তফাৎ আছে না? এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। তাহলে নত্য সত্য বিধান, শব্দ। এবার দেখেন এই যে বাক্য বাচ্য, অনেক মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল বাংলো। এটা আজকে পর্যন্ত এখন পর্যন্ত ছেলেমেয়েরা টেনে ঝামেলা আছে। কর্তৃবাচ্য কি, কর্মবাচ্য কি, ভাববাচ্য কি, কর্ম কর্তৃবাচ্য কি, এটা ঠিক আছে, বাক্য বাচ্য। এবার হলো পদ। বলে স্যার মানুষ, গরু, ছাগল, এটা কি, এটা জাতিবাচক কেন হলো? আচ্ছা এটা হলো সাথে বুঝলাম। তাহলে নদ, নদী, পাহাড়, পর্বত এটা কেন জাতিবাচক হলো? আবার পদ্মা, মেঘনা, যমুনা এটা কেন সংজ্ঞা বা নামবাচক হলো? এটা নিয়ে কত যে ঝামেলা। তাহলে বানান, ভাষা, ধ্বনি, বর্ণ, নত্য সত্য বিধান, এবার শব্দ, বাক্য, বাচ্য, পদ। এর বাইরে যেটা আছে, এর বাইরে যেটা আছে সন্ধি আছে না? সন্ধি, সন্ধি। সারা জীবন খালি সন্ধি মুখস্থ করতে করতে জিন্দেগি শেষ করে ফেলছি। অকারে পর অকার হলে অকার, অকার মিলে আকার হয়, আমরা এভাবে পড়াবো না। আমরা শিখাবো কোন শব্দে বফলা থাকলে রস্যকার হবে, যেমন স্বল্প, সুযোগ, অল্প, স্বাগত, সুযোগ, আগত। কিন্তু নিজের বুঝালে বফলা থাকবে, যেমন স্বাধীন, সহযোগ, অধীন, স্বাধিকার, সহযোগ, অধিকার, স্বেচ্ছা, সহযোগ, ইচ্ছা, সন্ধি আমরা অবশ্যই শিখাবো। কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি 12তম BCS আসছে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কথা। 24 BCS আসছে আকাশেতে রাখি নাই মোর পরিবার ইতিহাস। 38তম BCS আসছে দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি, বাকি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সমারোহ কি বলে, একদম গভীর থেকে। স্যার প্রশ্নগুলো কোথা থেকে আসে, আমি কতটুকু পড়বো, কোন কোন জায়গা থেকে পড়বো, আমরা পুরো বিষয়টা নিয়ে ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে কারক ও বিভক্তি। আর মানুষ বলে সমাস শিখতে লাগে নাকি 6 মাস, আমরা দেখাবো নো, সমাস শিখতে 6 মাস কেন, 6 ঘন্টাও লাগবে না। একটা ক্লাসে সমাসকে কিভাবে যে কোনো জায়গা থেকে সমাস আসলে যেন তুমি পারো সেটা আমরা দেখাবো। তাহলে এটা গেল কিন্তু 9টা অলরেডি। 10 নম্বরে যেটা আসে সেটা হলো 10 নম্বরে ছন্দ, অলংকার। এবার প্রাইমারিতে ওখান থেকে প্রশ্ন আসছে বিদ্রোহী কবি কোন ছন্দে লেখা, তাহলে নিবন্ধনে যে আসবে না এত কোনো গ্যারান্টি নেই। ছন্দ, অলংকার, রস। ছন্দ কয়টি, অলংকার কি, রস কি? শৃঙ্গারবাদী রস, হাস্যরস, করুণ রস, রুদ্র রস, বীর রস, ভয়ঙ্কর রস, বিভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস।
এই ছন্দ অলঙ্কার রস নিয়ে কথা হবে। অক্ষর কাটি, বদ্যাক্ষর মুক্ত, কোন ছন্দে বদ্যাক্ষর একমাত্রা গণনা করা হয়, মুক্তাক্ষর একমাত্রা গণনা করা হয়, অলঙ্কার, শব্দ অলঙ্কার কি, অর্থ অলঙ্কার কি, এটা নিয়ে ডিসকাস আলোচনা করা হবে। এবার একটা বিষয় দেখো, আরেকটা ক্লাস আছে, একটু সবাই ওটাকে কঠিন মনে করে, আমিও মনে করি গ্রামারের মধ্যে একটু কঠিন, কিন্তু এটার কিছু সহজ কিছু নিয়ম আছে, কলা কৌশল আছে, না পড়েও কিভাবে ধরে ফেলা যাবে, এটা যে কৃত প্রত্যয়, এটা তদ্ধিত প্রত্যয়, এটা আমরা শিখাবো। আর 12 নম্বর এবং সর্বশেষ দেখো, এই মাত্র 12টা লেকচারকে আমরা যদি ধরো ভেঙে ভেঙে আমরা 10টায় নিয়ে আসতে পারি। সাহিত্যের জন্য 5টা, সাহিত্য আসলে নিবন্ধনে খুব একটা গুরুত্বপূর্ণ না, নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকরণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি 12টা ক্লাস দিই, আর ওইখানে আমরা 3টা ক্লাস সাহিত্যের জন্য রাখলাম, 15টা ক্লাসের মধ্যে আমরা পুরো নিবন্ধনটা ইনশাল্লাহ গুছিয়ে ফেলে দেবো। ঠিক আছে না? ইনশাল্লাহ। এখানে কি কি লাগবে? এই যে বাগধারা, বাগধারা, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এই যে প্রতিশব্দ, প্রতিশব্দ অবলিক সমার্থক শব্দ, এই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ঠিক আছে, একই শব্দে ভিন্ন অর্থে প্রয়োগ, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, প্রয়োগ। এর বাইরে আরো কিছু আছে, যেমন ধরো উপসর্গ, উপসর্গ, অনুসর্গ, অনুসর্গ, এই দেখো বিরাম চিহ্ন, এই যে বিরাম চিহ্ন, তারপরে হলো এই যে পুরুষ কাল আছে না, কাল, এই কাল নিয়ে কত ঝামেলা, আমরা এটা নিয়ে তুলে ধরা করবো। আরেকটা হলো পুরুষ স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। এখানে একটা মজার বিষয় আছে, সেটা কি, এটা একটু লিখে নেই, বিরাম চিহ্ন, কাল, এক ক্লাস এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখনো কথা দিতে পারি, মাত্র 15টা সমার্থক শব্দ লিখে দেওয়ার মধ্যে কমন পড়বে, এবারও তাই পড়েছে, মাত্র 15টা। কোন 15টা সেটা আমরা ক্লাসে দেখাই দেবো না ইনশাল্লাহ। তাহলে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ, তারপর হলো সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। এখানে একটা কি স্যার একটা মজার বিষয় বললেন, সংখ্যাবাচক শব্দ আর একটা হলো দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। তাহলে পুরুষ স্ত্রীবাচক, এখানে হলো যেটা হয়, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, কোনটি লিঙ্গান্তর হয় না। তাহলে আমি তার আগে একটা কথা বলে নিই, আচ্ছা বধূ কোন লিঙ্গ বলতে পারো? বধূ কোন লিঙ্গ? বধূ কোন লিঙ্গ? বলে স্যার স্ত্রীলিঙ্গ। না রে, এই বধূ হলো বন্ধু, কেন স্ত্রীলিঙ্গ হতে যাবে? এই বধূ হলো উভয় লিঙ্গ, ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। আর বধূ যখন চন্দ্রবিন্দু উঠে গিয়ে দীর্ঘকার হয়ে যায়, এটা বুঝছো, বানানে কিছু নিয়ম শিখা, মানে দুনিয়ার যত কালি আছে, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি, রস্মিকার কালি, যখন দেবী হবে তখন দীর্ঘিকার, কিন্তু কালির সঙ্গে ঘাট, মন্দির, পদগঞ্জ হলে আবার রস্মিকার হয়ে যাবে, বুঝছো? এবারে মন্ত্রী দীর্ঘার, মন্ত্রীর সঙ্গে সভা পরিষদ বর্গ হলে রস্মিকার হয়। দুনিয়ার যত বাহী আছে সব দীর্ঘার, নির্বাহী, বারবাহী, আজ্ঞাবাহী, যত জীবী আছে সব দীর্ঘার, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বাহীজীবী, এগুলো সব 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 সব। এখন নিত্য পুরুষবাচক শব্দগুলো আমি একটু বলি, যে শব্দগুলো লিঙ্গান্তর হয় না, নিত্য স্ত্রীবাচক বলি, নিত্য পুরুষবাচক শব্দগুলো একটু বলি, শোনো। কবিরাজ, কবিরাজ অকৃতদার ঢাকিকে বলল, তুমি চাইলে রাষ্ট্রপতি অথবা বিচারপতির অনুমতি নিয়ে কৃতদার হতে পারো। কবিরাজ অকৃতদার ঢাকিকে বলল, তুমি চাইলে রাষ্ট্রপতি অথবা বিচারপতির অনুমতি নিয়ে কৃতদার হতে পারো। তাহলে কবিরাজ, অকৃতদার ঢাকি, হ্যাঁ, রাষ্ট্রপতি, বিচারপতি, কৃতদার, এগুলো নিত্য পুরুষবাচক। নিত্য স্ত্রীবাচক একটু বলি, শোনো। ডাইনি সতীন সৎমাকে বলল, রূপসী অসূর্য স্পর্শ অলক্ষণীয় ঘরে রাখা উচিত না। শাকচুনি যদি জানতে পারে যে সজনীয় ধনী ওর সাথে হাত মিলিয়েছে, তাহলে সদবা ও বিধবাদের হাত থেকে দাইমাকে বাঁচানো যাবে না। ডাইনি সতীন সৎমা রূপসী অসূর্য স্পর্শ অলক্ষণীয়, শাকচুনি সজনী ধনী ও সদবা বিধবা দাইমা, এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে তোমাদেরকে ক্লাসে বুঝাই দেবো না, কোন শব্দটি দুটি পুরুষবাচক শব্দ আছে, কোন শব্দটি দুটি স্ত্রীবাচক শব্দ আছে, ঠিক আছে, কোনটি বিদেশি, এগুলো কোনটি সাধারণ অর্থে, কোনটি প্রতিপত্নী অর্থে, এগুলো গোপন কিছু কলা কৌশল আছে এটা নিয়ে। তাহলে এই হলো টোটাল গ্রামার। বাগধারাগুলো কিছু মজার বিষয় আছে, দেখো তুমি। গড্ডলিকা প্রবাহের সাথে অন্ধনিগণের সরকার, গড্ডল হলো ভেড়া, প্রবাহ হলো গতি, ভেড়ার পাল যেদিকে যায়, সামনেরটা পিছনে যায়, সেদিক পিছনেরটা সেদিক যায়, এই যে যাচ্ছে, যে যাচ্ছে, মাথা তুলে তাকায় না, এই যে প্রবাহটা, এটাকে অন্ধ অনুকরণ বলতে বোঝায়, গড্ডলিকা প্রবাহ। গোপ খেজুরে নিতান্ত অলস কেন রে? খেজুর খাবে, খেজুর মুখে পড়ে আছে, নিয়ে খা,
না আটকে আছে না, ইজি খাওয়া যায় কিনা, গোফ খেজুরে নিতান্তি অলস, আক্কেল গুরু হতবুদ্ধি, এগুলো নিয়ে কথা বলবো না আমি। এটা হলো দেখো অর্ধচন্দ্র গলা ধাক্কা, কেন এটা পূর্ণচন্দ্র, এটা অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেওয়ার সে হাতটা অর্ধচন্দ্র হয়ে যায়, এই জন্য অর্ধচন্দ্র হলো গলা ধাক্কা। এগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আমাদের সঙ্গে থেকো। অন্তত বাংলাদেশের সবচেয়ে, যেহেতু এখানে সব নামকরা শিক্ষকগণ রয়েছেন, যারা লেখক, যারা গবেষক, যারা একই সঙ্গে শিক্ষক, সুতরাং জব মেডের সঙ্গে থাকো এবং নিজের মেধাকে শানিত করে নাও। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।